এরপরে প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার কোনো বিশেষ আমল আছে কি? সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করেছে খুব শীঘ্রই সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে। তাহলে কি আমরা কিয়ামতের দ্বারপ্রান্তে রয়েছি? বিয়ে করা কি সুন্নত নাকি ফরজ? হজ উমরা করার সামর্থ্য নেই, কিন্তু স্বপ্নে দেখেছি আমি হজের সকল কর্মকাণ্ড সম্পন্ন করেছি, অর্থাৎ যেভাবে হজ করতে হয় সব করেছি। এটা কি ভালো কিছুর লক্ষণ কিনা? আঠা দিয়ে ইঁদুর মারা ও ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা নিধন করা কি জায়েজ আছে না হারাম? সৌদি আরবের রিয়াদে কাবা শরীফের আদলে একটা বাণিজ্যিক ও বিনোদন শহর তৈরি করা হচ্ছে। প্রশ্ন হলো, কাবা ঘরের আদলে কোনো এরকম বিল্ডিং নির্মাণ করলে কাবা ঘরের অসম্মান হয় কিনা? রমজান আসলে অনেক জায়গায় দেখা যায় 10 দিন 15 দিন ও 20 দিনের খতম তারাবি পড়া হয়, এটা কি সহি? গায়ে হলুদের রাত্রে বর এবং কনে তাদের বন্ধুদের সাথে মদ পান করে এবং গান বাজনা করে। আমরা জানি যে মদ পান করলে 40 দিনের জন্য আমাদের শরীর নাপাক হয়ে যায়। এই নাপাক অবস্থা বিয়ে করলে বিয়ে হবে কিনা? এরপরে প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার কোনো বিশেষ আমল আছে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর অনেক নেককার বান্দারা স্বপ্নে দেখেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য অনেকের হাসিল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় অনেক সাহাবীরা তাকে স্বপ্নে দেখতেন। হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আকৃতি শয়তান কখনো ধরতে পারে না। শয়তান সবার আকৃতি ধরতে পারলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি ধরে আবির্ভূত স্বপ্নে কারোর সঙ্গে সাক্ষাৎ করতে পারে না শয়তান। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি স্বপ্নে দেখে সে সত্যিই দেখেছে। তবে এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস ওলামায়ে কেরামের অনেকেই বলেছেন যে এর মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যারা চিনতেন, যেমন সাহাবীরা, তারা নবীজিকে স্বপ্নে দেখলে সত্যিই নবীজিকে দেখছেন, শয়তান তার চেহারা বিকৃত করতে পারে না। কিন্তু যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন নাই, যেমন আমরা অনেক পরে দুনিয়াতে আসছি, আমরা তাকে দেখি নাই, তার চেহারা এক্সাক্ট কেমন ছিল আমরা জানি না। অতএব এই যুগের মানুষের জন্য সেটা প্রযোজ্য না। এই যুগে কেউ দেখলে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাও হতে পারে, অন্য কারো চেহারা তার কাছে নবীজি মনে হতে পারে। এটা এক শ্রেণীর উলামাদের মত। আর অপর শ্রেণীর উলামাদের মত হলো না, এই হাদিসটা ব্যাপকভাবে সকল যুগের জন্য প্রযোজ্য। কেউ যদি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে, এটি স্বপ্নে তার মনে হয় বা কেউ তাওকে বলে দেয়, এক কথায় স্বপ্নে তিনি নিশ্চিত হয় যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, তাহলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দেখেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা নিয়ে এরকম দুটি মত আছে, কিন্তু তাকে স্বপ্নে দেখার জন্য বিশেষ কোনো আমল আছে কিনা যে এটা করলে তাকে স্বপ্নে দেখা যাবে, এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসের আলোকে বিশেষ কোনো আমলের কথা আমরা জানি না যে এটা করলে তাকে স্বপ্নে দেখা যাবে, এরকম কথা বলা আছে। তবে অনেক উলামায়ে কেরাম, অনেক নেককার আল্লাহ ভীরু মানুষরা তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন যে যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার অন্তরে প্রগাঢ়ভাবে ধারণ করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতকে সবকিছুর উপর অগ্রাধিকার দিতে পারে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সুন্নাহর মাধ্যমে অনুসরণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোকে সবসময় খুঁটি খুঁটি মেনে চলে, কোনো কাজ তার সুন্নতের বাইরে করে না, এরকম সুন্নতের আশিক যদি হতে পারে কেউ, সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ যদি কেউ বেশি বেশি পড়ে, প্রতিদিন যত বেশি সংখ্যক সম্ভব দুরূদ পড়া মোহাব্বতের সাথে, এই কাজগুলো যদি কেউ করে, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় যে তার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের সাক্ষাৎ হবে। এটা অনেক উলামায়ে কেরাম, অনেক নেককার মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালারা তাদের অভিজ্ঞতার আলোকে জানিয়েছেন। এটা কোনো হাদিস বর্ণিত কোনো বিশেষ আমল না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেই লোকটা জান্নাতি আর না দেখলে লোকটা জাহান্নামী, এরকম কোনো সহজ হিসাবও করার সুযোগ নেই। আমাদের কাজ হলো তাকে স্বপ্নে দেখি বা না দেখি তার সুন্নাহগুলোকে মেনে চলা, তার আদর্শ অনুসরণ করা, তাকে মহব্বত করা, এবং সেই মহব্বত হবে দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদারই হতে পারবে না, হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথা বলছেন, আমি তোমাদের বাবা মা, তোমাদের সন্তান সন্ততি, সকল পৃথিবীর মানুষের চাইতে আমি সবচেয়ে প্রিয় যদি তোমাদের কাছে না হই, তাহলে তোমাদের ঈমানদার হওয়ার সুযোগই নেই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরের অন্তঃস্থলে আমরা গেঁথে ফেলবো ইনশাআল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যেন তৈরি হয় ভেতরে, এই জন্য তার জীবনী সম্পর্কে জানবো, সিরাতের বইগুলো পড়বো। যত বেশি তার সম্পর্কে জানবেন, আপনি তার প্রতি ভক্ত, তার ভালোবাসা অন্তরে লালন করতে আপনি বাধ্য হবেন। অতএব নবীজি সম্পর্কে জানতে হবে, তার সুন্নাহকে মানতে হবে, এটা হলো মূল বিষয়। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সাদিকুল আপনি লিখেছেন,
নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়। অত অবস্থা দালাল ধরে ড্রাইভিং লাইসেন্স করা যাবে কিনা? দালাল যদি এজন্য ধরেন যে তিনি আপনাকে কাজগুলো সহযোগিতা করবেন, হেল্প করবেন, কাগজপত্র ঠিক করে দিবেন, ফর্ম ফিল আপটা ঠিক মতো করে দিবেন, যেগুলো হয়তো আপনার জানা নেই, কাগজগুলো দেখে নেবেন যে যেটা হয়তো আপনার নিজে নিজে করতে গেলে ভুলভাল হয়ে যেতে পারে। তো সেই হিসাবে তাদেরকে কনসালটেন্ট হিসাবে যদি নিয়োগ দেন এবং তিনি সব করে দিলেন, তার বিনিময়ে তাকে দিলেন, সেটা জায়েজ আছে। কিন্তু অবৈধভাবে কোনো সুবিধা পাওয়ার জন্য তাকে যদি টাকা দেন এবং তিনি যদি ঘুষ ঘাস দিয়ে এটি করে দেন, তাহলে সেটা সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহ হবে আপনার জন্য। এরপরে এমডি মাজহারুল ইসলাম আপনি লিখেছেন, আমি একজন বক্তার আলোচনায় শুনেছি যারা নামাজ পড়ে না তাদের সালাম দেওয়া যাবে না, কথাটা কতটুকু গ্রহণযোগ্য জানাবেন? না, এটা কোনো গ্রহণযোগ্য কথা নয়। যারা নামাজ পড়েন না তাদেরকে সালাম দেওয়া যাবে না, এটা সঠিক কোনো কথা নয়। নামাজ না পড়লেও যদি তিনি মুসলমান হয়ে থাকেন আপনি তাকে নামাজ সালাম দিতে পারেন। হ্যাঁ, এটা তাদের মতে সঠিক যাদের মতে নামাজ না পড়লে মানুষ মুসলমান থাকে না। অনেক ওলামা ইকরাম সেটি বলেন। যেহেতু মুসলমানই থাকে না সেহেতু তাকে সালাম দেওয়া যাবে না। ওই দৃষ্টিভঙ্গি থেকে এটি ঠিক আছে, এটা তাদের মত। তবে বাংলাদেশের বেশিরভাগ মানুষই যেহেতু হানাফি থট ফলো করেন, হানাফি ওলামা ইকরাম এবং অন্যান্য ইমামদের মতে এটি নামাজ তরককারী ব্যক্তি যদি নামাজ তরক করছেন কিন্তু তার মধ্যে অপরাধ বোধ কাজ করে, তিনি নিজেকে মুসলমান হিসাবে দাবি করেন, তাহলে সে ব্যক্তি মুসলমান থাকে বিধায় তাকে সালাম দিবেন। এমডি মাহবুব রহমান আপনি লিখেছেন, 5 মাসে মেয়ে বাচ্চার পেশাব লাগলে কি গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে নাকি কাপড় চেঞ্জ করে চলবে? যেই কাপড়ে লেগেছে, কাপড়ের যে অংশে লেগেছে শুধু ওই অংশ ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে। শরীরে লেগে থাকলে শরীর সংশ্লিষ্ট অংশ যেখানে লেগেছে সেটুকু ধুয়ে নিলেই আপনি নামাজ পড়তে পারবেন। মোরসাল ইসলাম লিখেছেন, আমি মালয়েশিয়ায় থাকি, এখানকার মসজিদের ভেতর বিভিন্ন মানুষের ছবি থাকে, এর বিধান কি? ভাই মোরসাল ইসলাম, মসজিদের ভেতরে ছবি রাখার যে কালচারটা তাদের ওখানে আছে, শরিয়া দৃষ্টিকোণ থেকে এটা আসলে প্রশংসনীয় কোনো বিষয় নয়। তো হানাফি ওলামা ইকরাম, হানাফি মাযহাব ওলামা ইকরাম মতে এটা জায়েজ নয়। সেখানে ওলামা ইকরামের দৃষ্টিভঙ্গি কি আমি জানি না, তারা হয়তো এটাকে জায়েজ মনে করেন, সেজন্যই রাখেন। তো হানাফি মাযহাব ওলামা ইকরাম এ ধরনের ছবি থাকলে সেখানে নামাজ পড়াটাকে মাকরুহ মনে করেন। যেহেতু আপনারা সেখানে যারা আছেন তাদের আর কোনো ভিন্ন উপায় নেই, সেহেতু আপনারা ওখানে নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আপনারা এমন কোনো মসজিদ থাকে যেখানে এরকম কোনো প্রাণীর ছবি থাকে না, তাহলে সেখানে নামাজ পড়ার চেষ্টা করবেন যদি এরকম কোনো সুযোগ থাকে। রোমানা ইসলাম জানভি আইডি থেকে আপনি লিখেছেন, কোরআন ছবি ওয়াদা করার পর তা ভঙ্গ করতে হলে করণীয় কি? সাধারণত ওয়াদা করতে হবে আল্লাহর নামে, কিন্তু যেই শপথ বা যেই আপনার ওয়াদা সেটা আল্লাহর নামে সরাসরি না করে অন্যভাবে করা হলো, সেটা আল্লাহর নামে ওয়াদার হিসাবেই গণ্য হয়। সেটাও শপথ হিসাবে শরিয়ার দৃষ্টিকোণ থেকে শপথ হিসাবে গণ্য হয়। সেরকম শপথ যদি আপনি ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে শপথের কাফারা দিয়ে দিবেন, অর্থাৎ 10 জন মিসকিনকে খাদ্য দিবেন অথবা নিজে 3টি রোজা রাখবেন। ইনশাআল্লাহ এতে আপনার শপথ ভঙ্গের কাফারা আদায় করা হবে। এস এম শাহ এআইডি থেকে আপনি লিখেছেন, আমি নৌবাহিনীতে চাকরি করি, আমার বাবা আমার নাম রেখেছেন শাহান শাহ, এ নাম কি পরিবর্তন করতে হবে? শাহেন শাহ মানে আসলে বাদশাদের বাদশাহ, রূপক অর্থে বলা হয় এগুলো নামের মধ্যে, যার কারণে এই নাম পরিবর্তন করাটাকে আবশ্যক মনে করছি না। এরপরে মুহতাসিম রহমান আপনি লিখেছেন, একটি অনলাইন একাডেমির কোর্সের দাম 12,000 টাকা। আমরা 6 বন্ধু 2,000 টাকা করে দিয়ে শেয়ারিংয়ের মাধ্যমে কেনার পরিকল্পনা করছি। সবাই মিলে ওই কোর্সটি ব্যবহার করলে তাকে বৈধ হবে? এই কোর্স ব্যবহারের ক্ষেত্রে তাদের কোনো শর্ত নীতিমালা কি আছে না আছে আমি জানি না। যদি কোনো বিধিনিষেধ তাদের পক্ষ থেকে এটা না থাকে তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। লিয়া আখতার আপনি লিখেছেন, আমার স্বামী মারা গেছেন আজ 26 দিন, আমার ছোট ভাইয়ের বউয়ের বাচ্চা হবে, আমি কি যেতে পারবো? আপনার যেহেতু স্বামী মারা গেছে মাত্র 26 দিন হলো, অতএব আপনি 4 মাস 10 দিন পর্যন্ত নিজ অবস্থানে থাকবেন, বাহিরে একান্ত নিরুপায় না হলে যাবেন না। আপনার ছোটো ভাইয়ের বাচ্চা হবে, অন্যরা যারা আছেন তারা তার টেক কেয়ার করবেন, তারা দেখবেন, আপনি এখান থেকে দোয়া করবেন এবং ইদ্যতের সময়টা আপনি অপেক্ষা করবেন। তানজিম তানহা আপনি লিখেছেন, আমার চোখের উপর ব্রু পাতলা হওয়ায় কাজল দিয়ে ব্রু আর্ট করলে গুনাহ হবে কিনা? আপনার চোখের উপরে ব্রু যদি পাতলা হয়, অতিরিক্ত পাতলা যদি হয়, তাহলে সেক্ষেত্রে কাজল দিয়ে আপনি কাজল ব্যবহার করতে পারেন। কিন্তু ব্রু আর্ট করা বলতে আপনি কি বোঝাতে চান আমি ঠিক পরিষ্কার না। সেখানে যদি আলাদা কোনো আবরণ তৈরি হয় তাহলে তো উজু হওয়ার ব্যাপার, গোসল হওয়ার ব্যাপার থাকবে। আর যদি কোনো আলাদা আবরণ তৈরি না হয় তাহলে তো কোনো অসুবিধা নেই। জান্নাতুল ফেরদৌস মেরি আপনি লিখেছেন, ফ্লোরে নামাজ না পড়ে কাঠের নামাজখানা বানিয়ে সেখানে নামাজ পড়লে নামাজ হবে কিনা, এটা জায়েজ আছে কিনা?
ফ্লোরে নামাজ না পড়ে কাঠের কোনো চৌকি ইত্যাদি বানিয়ে সেখানে নামাজ পড়লে নামাজ হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু শরীরের দৃষ্টিকোণ থেকে এটা কোনো জরুরি বিষয় না। অনেকে হয়তো ময়লা আবর্জনা থেকে রক্ষা করার জন্য আলাদা করে ছোট চৌকি বানায় নিতেন, এক সময় ছিল এগুলো। তো সেরকম থাকলে অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, তবে জরুরি না সেটা। এমডি আসাদুল আপনি লিখেছেন এআরি থেকে, আমি ইন্ডিয়া থেকে দেখছি, আমি জানতে চাই শার্ট পরে নামাজ পড়লে নামাজ হবে কি না। জি, শার্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, তবে চেষ্টা করা উচিত শুধু শার্ট নয়, মাথা থেকে পা পর্যন্ত যে পোশাক আমরা নামাজে পড়বো সেটা যেন সুন্দর হয়। অন্যান্য সম্ভ্রান্ত মানুষদের কাছে গুরুত্বপূর্ণ মজলিসে যেতে যে সমস্ত পোশাক পরতে আমাদের ইতস্তত হয় না, সে ধরনের পোশাক যেন আমাদের পরনে থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো। অতএব আমাদের পোশাক যেন সুন্দর থাকে সেই জিনিসটা আমরা চেষ্টা করব। স্যান্ডো গেঞ্জি পরে বা এমন কিছু পরে আমরা নামাজ পড়লাম যেটা পরে আসলে আমরা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যাব না, তো সেটা আল্লাহর শানে বেয়াদবি হয়, নামাজের শানে বেয়াদবি হয়, সেটা না করা উচিত। বাকি শার্ট পরে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। মোহাইমিন আহমদ আপনি লিখেছেন, যদি কোনো কাপড়ে মেসি রোনালদোর নাম থাকে সে কাপড় দিয়ে কি নামাজ হবে কিনা। প্রথমত এটি একজন মুসলমানের গায়রত বা তার যে ইমানি আত্মসম্মান আছে তার পরিপন্থী, সেই জন্য এরকমটি হওয়া উচিত না। আর দ্বিতীয়ত হলো, আপনার পোশাকে এরকম লেখা থাকলে, বিশেষ করে পেছনে থাকলে, আপনার পেছনে থাকা মুসল্লিদের নামাজের মনোযোগ নষ্ট করবে। নামাজের যে ভারত্ব আছে, নামাজের যে গাম্ভীর্য আছে, এ ধরনের পোশাক তার সাথে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। এ ধরনের পোশাক যেটার মধ্যে ছেলেমি আছে, যেটার মধ্যে হেঁয়ালিপনা আছে, জাস্ট খেলা, নামই খেলা যার, সে জিনিসটা আছে, নামাজের মতো সিরিয়াস ইস্যুতে সেরকমটি থাকা উচিত নয়। তবে নামাজ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না যে নামাজ হবে না। নুসরাত জাহান নওরিন আপনি লিখেছেন, আমি 3 মাসের গর্ভবতী, আমি রাতে ঘুমানোর পর খারাপ স্বপ্ন দেখি, এর কারণ কি এবং আমার করণীয় কি। নুসরাত জাহান, খারাপ স্বপ্ন নানা কারণে মানুষ দেখতে পারে। প্রথমত অনেক সময় এরকম হয় যে আমরা খারাপ স্বপ্ন দেখি হলো শুধুমাত্র আমাদের শারীরিক অসুস্থতার কারণে। মানুষ যখন খুব বেশি উইক থাকে, শারীরিক অসুস্থ থাকে, তখন অনেক সময় মানুষ আজেবাজে স্বপ্ন দেখে। আবার অনেক সময় দেখা যায় যে শয়তান, দুষ্ট জিন এর উপদ্রব হওয়ার মতো কাজকাম বাসায় থাকলে বা বাসায় হলে বা নিজেরা করলে, তখন সেটার কারণে মানুষ খারাপ স্বপ্ন দেখে। তো বিশেষ করে গর্ভবতী মায়েরা শারীরিকভাবে দুর্বল থাকেন, অনেক সময় অসুস্থ থাকেন এবং দুশ্চিন্তা থাকেন, এরকম সময় আজেবাজে স্বপ্ন দেখাটা অস্বাভাবিক নয়। তারপর আপনি শোয়ার সময় 3 কুল পড়ে হাতের মধ্যে ফু দিয়ে, কুল ফাল্লাহ করার ফালা করাবেন নাস, 3বার করে হাতে ফু দিয়ে এরপর পুরো শরীরকে আপনি মুছে তারপরে ঘুমাবেন, সাথে আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমাবেন। ইনশাআল্লাহ আশা করা যায় যে এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। আমিনুল ইসলাম আপনি লিখেছেন, আমার অনেক খারাপ চিন্তা আসে, দূর করার কোনো আমল আছে কিনা। ভাই আমিনুল ইসলাম, মনের মধ্যে খারাপ চিন্তা যদি আসে তাহলে সেক্ষেত্রে খারাপ চিন্তাটার ধরন কি, ধাঁচ কি। খারাপ জিনিস দেখলে খারাপ চিন্তা আসে, তাহলে খারাপ জিনিস দেখা বন্ধ করতে হবে। অনেক সময় খারাপ চিন্তা বলতে জাস্ট অহেতুক দুশ্চিন্তা আসে, ইমানদার তখন আল্লাহর পর তাওয়াক্কুল বাড়াতে হবে। ইমানদার কখনো আল্লাহর পর ভরসা হারাতে পারে না। আর খারাপ চিন্তা বলতে যদি আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে, তাহলে বাম দিকে থুতু নিক্ষেপ করে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং এটাকে ইগনোর করবেন। এ ধরনের চিন্তা শয়তান আনয়ন করে। এরকম চিন্তা আসা মানে হলো শয়তান উপস্থিত হয়ে গেছে, এখন আল্লাহর কাছে আপনি পানা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। এরপর এমডি আফনান হোসেন আপনি লিখেছেন, ইমামতি অবস্থায় ইমামের ওযু চলে গেলে করণীয় কি। ইমামতি অবস্থায় যদি ইমাম সাহেবের ওযু চলে যায়, তিনি ওই অবস্থায় নামাজ ছেড়ে দিতে হবে, কারণ বিনা ওযুতে অপবিত্র অবস্থায় নামাজ পড়ে নামাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন মিন গায়রি তাহুরিন, পবিত্রতা অর্জন করা ছাড়া নামাজ পড়লে সে নামাজ হবে না কবুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সো ইমামতি অবস্থায় যদি ওযু ছুটে যায়, আপনি সে অবস্থায় নামাজ ছেড়ে চলে যাবেন এবং আপনার জায়গায় অন্য কোনো ব্যক্তি যিনি পেছনে আছেন তাকে আপনি রেখে যাবেন, অর্থাৎ পেছন থেকে তার হাত ধরে টেনে ইমামতিতে দিবেন, দিয়ে আপনি যে ওযু করে তারপরে পেছনে মুক্তাদি হিসাবে বাকি নামাজ পেলে জয়েন করবেন। আর যদি নামাজ শেষ হয়ে যায়, তাহলে আপনার যে 1-2 রাকাত ছুটেছে ওযুর পরবর্তী যে নামাজগুলো, সেগুলো আপনি নিজে নিজে পড়ে নেবেন। এমডি মিনহাজউদ্দিন আপনি লিখেছেন, আমাদের দেশে শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে দিবস পালিত হয়, তা শিরকে পরিণত হবে কিনা।
আল্লাহর জন্য কেউ যদি নিজের জীবন বিলিয়ে থাকেন তাকে শহীদ হিসাবে আমরা গণ্য করতে পারি, আল্লাহর কাছে আশা করতে পারি। এরকম ব্যক্তিদের মর্যাদার জন্য, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্তবা পাওয়ার জন্য, ফজিলতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, সেটা ঠিক আছে। কিন্তু এর বাইরে এরকম ব্যক্তিদের আপনার সম্মান প্রদর্শনের জন্য মোমবাতি জ্বালিয়ে রাখা এটা শরীয়ী কোনো পদ্ধতি নয়। এই মোমবাতি জ্বালিয়ে যদি কোনো ভুল বিশ্বাস পোষণ করা হয়, সেই বিশ্বাস থেকে মোমবাতি যদি জ্বালানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা শিরকেও পর্যবেসিত হতে পারে। কিন্তু মোমবাতি জ্বালালেই শিরক হয়ে যাবে এটা সেরকম নয়। এটা একটা কুসংস্কার, এটা একটা গুনাহের কাজ। কিন্তু বিশ্বাসের উপর নির্ভর করবে যে কোন বিশ্বাস থেকে এটি করা হচ্ছে। যদি মনে করা হয় এর মাধ্যমে তার উপকার হচ্ছে ইত্যাদি, তাহলে সেটি এক ধরনের শিরকে পর্যবসিত হতে পারে। সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করেছে খুব শীঘ্রই সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে। তাহলে কি আমরা কিয়ামতের দ্বারপ্রান্তে রয়েছি? যে কোনো সময় উল্টে যাবে পৃথিবীর চৌম্বক মেরু, আর মেরু উল্টে গেলে উল্টে যাবে দিকও। ফলে সূর্য উঠবে পশ্চিম দিকে। সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আশঙ্কা করছেন অনেক বিজ্ঞানীরা। প্রথমত অনেক সময় আমাদের দেশে এই জাতীয় রিপোর্টগুলোতে বলা হয় এক জিনিস, আর রিপোর্টে উপস্থাপন করা হয় এটাকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে দর্শক বা ভিউয়ার্স টানার জন্য আকর্ষণীয় করে, চমকপ্রদ করে সেটাকে উপস্থাপন করা হয়। বাস্তবতা আসলে এই টাইপের না, এরকম হয় অনেক সময়। এখানে রিয়েল ঘটনা কি সেটা আমি জানি না। যদি ধরেও নেই যে রিপোর্ট যেভাবে করেছে সেভাবে, রিপোর্টটা আমি দেখেছি, পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আশঙ্কা করা হচ্ছে, সেক্ষেত্রে সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে পৃথিবীতে নানা রকমের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিবে, রোগবালাই, ঘরে ঘরে ক্যান্সার হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক আশঙ্কা বিজ্ঞানীরা করছেন। আমরা যখন কোরআন এবং হাদিসের ছাঁচে ফেলে এই গবেষণাকে মাপঝোপ করার চেষ্টা করি, তখন আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগে 10টি বিশেষ আলামত প্রকাশ পাওয়ার কথা বলেছেন, যেগুলোকে আলামাতুস সাআহ আল কুবরা বলা হয়েছে, অর্থাৎ কিয়ামতের বড় বড় আলামত হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এখানে বড় আলামত বলতে কিয়ামতের একেবারে শেষ মুহূর্তে এসে যেগুলো দেখা দিবে সেগুলোই বড় আলামত, আর যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে সেগুলো ছোট আলামত। তো কিয়ামতের প্রায় 141টার মতো ছোট আলামত আছে, যেগুলো বিভিন্ন বই পুস্তকে ওলামা একরাম কোরআন এবং হাদিস থেকে সংকলন করেছেন। সৌদি আরবের একজন আলেম ডক্টর মোহাম্মদ আল আরিফি, তার একটা কিতাব আছে, সেখানে তিনি আলামাতুস সাআত এই 141 সবগুলোকে একত্র করেছেন। নেহায়াতুল আলম তার সে বইটার নাম, আরবিতে বাংলা অনুবাদ হয়েছে। তো সেই কিয়ামতের আলামতের বইয়ে তিনি 141টা ছোট আলামত উল্লেখ করেছেন, যার বেশিরভাগই পৃথিবীতে ঘটে গেছে, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন ঘটবে ঘটবে ঘটবে, কিন্তু ঘটে গেছে। আর কিছু আছে এখনো ঘটেনি। আর 10টা আলামত যেগুলো ঘটবে কিয়ামতের ঠিক আগ মুহূর্তে, তার মধ্যে থেকে একটা হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার এই আলামতটি দেখা দিবে কিয়ামতের আগের সব ছোট বড় আলামত প্রকাশের পরে। এরপর আর কিছু থাকবে না। পশ্চিম দিকে যখন আপনার সূর্য উদিত হবে, তখন কেউ আর তওবা করে আল্লাহর পথে ফিরে আসলেও সেটা অ্যাকসেপ্টেবল হবে না, সেটা অ্যাকসেপ্টেড হবে না। এবং তারপরেই শুরু হবে মহাপ্রলয়, শেষ। তো এই যে তার আগে একটা দীর্ঘ রাত থাকবে, বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা, কোরআনের বিভিন্ন ভাষ্য দ্বারা কিয়ামতের পূর্বে যা যা ঘটবে সেগুলো প্রমাণিত। সেই আলোকে আমরা বলতে পারি, যেহেতু কিয়ামতের ওই যে আলামতগুলো এখনো দেখা দেয়নি, ইমাম মাহদির আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের আবির্ভাব, দাজ্জালের সাথে সংগ্রাম, ইয়াজুজ মাজুজের সাথে সংগ্রাম, আরও বহু বিষয় রয়েছে যেগুলো কিয়ামতের আগে ঘটবে। সর্বশেষ আলামত হবে এটি। তো সেই ছাঁচের সাথে আমরা মিলাইলে দেখি যে এটা যদি ঘটেও, বিজ্ঞানীদের এই গবেষণা যদি সত্যও হয়, তাহলে কিয়ামতের আগে যে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার কথা হাদিসে বলা হয়েছে, এটি সেটা নিশ্চয়ই না। অর্থাৎ এরপরেও পৃথিবী টিকবে। এই পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা কোনোদিনই হবে না, যতক্ষণ পর্যন্ত হাদিসে ওই সমস্ত আলামতগুলো প্রকাশ না পাবে যেগুলোর পরে হাদিসে সতর্ক করা হয়েছে, ওষুধানি করা হয়েছে। এর আগে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিজ্ঞানীরা গবেষণা বলেছেন, বিভিন্ন আপনার নক্ষত্র তাদের যে কক্ষপথে তাদের যে বিচরণ হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে যে বলেছেন যে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কামারু কদ্দারনাহা মানাজিলা।
এই যে সৌরজগতে বিভিন্ন গ্রহ নক্ষত্র, আল্লাহর বিভিন্ন বড় বড় যে আপনার তারকারাজি রয়েছে, সৃষ্টি রয়েছে, এগুলো তাদের নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে, আল্লাহ তাআলা এটা বলেছেন। তো এই যে বিচরণ করবার কথা বলা হয়েছে কোরআনে, সেখানে কোনোটি বিভিন্ন সময় আপনারা শুনেছেন, বিজ্ঞানীরা বলেছেন বিভিন্ন সময় যে কোনো একটা নক্ষত্র আরেকটা নক্ষত্রের সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে, তাতে পৃথিবী শেষ হয়ে যাবে। আমরা অনেকে এই সমস্ত নিউজ দেখার পর মোটামুটি জমি জমা বিক্রি করে সব খেয়ে পরে মোটামুটি প্রস্তুত হয়ে গেছিলাম। কিন্তু একজন ইমানদার তিনি নিশ্চিতভাবে জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাপ্রলয় হয়ে সৃষ্টি জগৎ শেষ হওয়ার যে ঘটনা ঘটবে তার আগে অনেকগুলো বিষয় বলেছেন, সেগুলো ঘটবে। তার অনেক কিছু এখনো ঘটে নাই, সো আমরা সেটার জন্য অপেক্ষায় আছি। ওইটার আগে কখনো এটা হবে না। যদি এরকম সংঘর্ষ হয়ও, পৃথিবী যদি ক্ষতিগ্রস্ত হয়ও, তো আবার পৃথিবী আবার জেগে উঠবে। এটা ফাইনাল সে ক্ষতিগ্রস্ত হওয়া নয়, যেটি হাদিসে বলা হয়েছে। সো এই পশ্চিম দিকে যদি সূর্য উদিত হওয়ার ঘটনা কোনোভাবে আংশিকভাবেও যদি এটি সত্য বাস্তবায়িত হয়ও, তারপরেও সেটি সেই পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া নয় যেটার মাধ্যমে সব ধ্বংস হয়ে যাবে। বরং বিজ্ঞানীদের এই সমস্ত গবেষণার মাধ্যমে একজন ইমানদারের এই ইমানটা আরও বৃদ্ধি পায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোরআনে কারিমে যে আপনার ভবিষ্যৎবাণী করা হয়েছে এটা ঘটবে ওইটা ঘটবে, তার কিছু কিছু আছে মানুষ কোনোভাবে বিশ্বাস করতে পারতো না, এক সময় অবিশ্বাস্য ছিল, কিভাবে এটা হবে। বিজ্ঞানীদের গবেষণা করে বিভিন্ন বৈজ্ঞানিক থিওরি দিয়ে সেটাকে তারা প্রমাণ করছেন কিভাবে এটা পসিবল, কিভাবে এটা সম্ভব। তাহলে যেটা আমাদের কাছে অসম্ভব মনে হতো, অনেকের কাছে অযৌক্তিক মনে হতো, অনেকের কাছে ইলজিক্যাল মনে হতো, বৈজ্ঞানিকদের গবেষণার মাধ্যমে সেটার সম্ভাব্যতা প্রমাণিত হওয়াটা, এটা আমাদের ইমানকে বাড়িয়ে দেয়। যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আমাদের বুঝে আসতো না এটা কিভাবে হবে, কিন্তু দেখলাম যে পরে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা দ্বারা এটা সম্ভাব্যতা প্রমাণ করেছেন। তখন আমরা আমাদের ইমানকে আরও বৃদ্ধি করি, আরও শানিত করি যে আলহামদুলিল্লাহ আমরা না বুঝেও ইমান আনি। কিন্তু আমার না বুঝে ইমান আনার মানে এই না যে আমি যে বিষয়ের প্রতি ইমান এনেছি এটা ইলজিক্যাল। লজিকটা আমার জানা নাই, পরে আবিষ্কার হয়েছে, কিন্তু আল্লাহ যা বলেছেন তার চেয়ে বড় কোনো লজিক হতে পারে না। সেটা আমার এখন বুঝে আসুক আর না আসুক, এখান থেকে বড় ইমান আরও আমাদের বৃদ্ধি হয়। তবে এটা সেই ঘটনা অবশ্যই না যেটি হাদিসে বলা হয়েছে, কারণ তার আগে আর অনেক কিছু ঘটার কথা বলা হয়েছে। মুজিবুল্লাহ, আপনি লিখেছেন চোরা মার্কেট থেকে মোবাইল কেনা জায়েজ হবে কিনা? না, চোরা মার্কেট থেকে মোবাইল কেনা জায়েজ হবে না, কারণ চোরা মার্কেট থেকে মোবাইল কেনা মানে হলো চোরদের চুরির কাজে সহযোগিতা করা। আপনি জানেন এই জিনিসটা আরো জনের থেকে সে ছিনতাই করে কিংবা চুরি করে এনেছে, আপনি সেই জিনিসটা কেনা মানে হলো ওই চোরকে এক ধরনের প্রত্যক্ষ মদত করা, যেটি গুনাহের কারণ হবে। মেহরুন্নেসা, আপনি লিখেছেন যে রাগ কমিয়ে মনটাকে নরম করার কিছু উপায় বলে দিলে খুব উপকার হতো। মনকে কোমল এবং নরম করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলাদা করে দোয়া করতে হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান যাকিরা ওয়া কলবান খাশিআ। আল্লাহ, আপনার কাছে আমি এমন এক জিহ্বা চাই যে জিহ্বা সবসময় আপনার স্মরণে সতেজ থাকবে, আবার এমন একটি অন্তর চাই যে অন্তর আপনার ভয়ে সবসময় অবনত থাকবে, বিনম্র থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া যেরকম করা যায়, ঠিক একইভাবে যারা খুব নরম দিলে মানুষ আছেন, নেককার মুত্তাকি পরহেজগার মানুষ আছেন, তাদের সোহবত, তাদের সান্নিধ্য, তাদের সাহচর্য আমাদের সময় কাটাতে হবে। এরপর লিজা মনি, আপনি এটি থেকে লিখেছেন ওয়াজ মাহফিলের জন্য রাস্তায় গাড়ি আটকিয়ে টাকা তোলা কি ইসলাম সমর্থন করে? টাকা তোলার জন্য গাড়ি আটকানো, গতিপথ থামানো, একরকম জোর করে বা লজ্জায় ফেলে মানুষের কাছ থেকে রশি দিয়ে রাস্তা আটকিয়ে তারপরে টাকা নেওয়াটা জায়েজ নয়। আর এমন কোনো উপায়েও মাহফিলের জন্য টাকা তোলা উচিত নয় যেটা অসম্মানজনক। মাহফিল এটা এমন কোনো বিষয় নয় আজকের বাস্তবতায় যেটা না হলে দিন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, পার্টিকুলার মাহফিল না হলে। তো সেটার জন্য আপনি এমন কোনো অবলম্বন করলেন যাতে দিন এবং দিনদার মানুষরা অপমানিত হয়, তাহলে সেক্ষেত্রে ভালো কাজ করতে গিয়ে আপনি আরও খারাপ কাজ করলেন। এটা আমাদের করা উচিত নয়। সম্মানজনকভাবে যতটুকু আমরা পারি ততটুকুই করব, আর সেটা যদি না পারি তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে ওয়াজিব বা ফরজ করেননি, এবং বিশেষ করে গাছের গোড়া কেটে আগায় পানি দিতে বলা হয়নি। সো মাহফিল করে ভালো কাজ করব, ভালো কথা, কিন্তু সেই মাহফিল করতে গিয়ে যদি আমাকে অন্যায় করতে হয় তাহলে সে অন্যায় কাজ করে আমাকে মাহফিল করার নির্দেশ শরীয়ত দেয়নি। এরপর জিনিয়া ঝিনু, এটি থেকে আপনি লিখেছেন আমার স্বামী একজন ব্রেন ক্যান্সার রোগী, তার খেয়াল রাখতে গিয়ে অনেক সময় সুন্নত নামাজ পড়তে পারি না, এতে কি আমার গুনাহ হবে?
বুনজিনিয়া, আল্লাহ তাআলা আপনার স্বামীকে পরিপূর্ণ শেফা দান করুন, আমরা দোয়া করি। দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে সান্ত্বনা নসিব করুন, কষ্ট দূর করে দিন। এবং রোগীর সেবা করতে গিয়ে যদি আপনি সুন্নত নামাজ কখনো হেরফের হয়ে যায়, আশা করা যায় ইনশাআল্লাহ এটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দায়মুক্ত করবেন এবং সওয়াব থেকে বঞ্চিত করবেন না। এরপরে NH MD নাইম হোসেন আপনি লিখেছেন, খালুকে কি মামা বলা যাবে? আমার চাচাতো ভাইয়ের খালুকে মামা আমার চাচাতো ভাই তার খালুকে মামা ডাকে। জি, এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। আয়েশা সিদ্দিকা লিখেছেন, একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে? অনেকে 2 বছরের পরেও খাওয়ায়, কোরআন হাদিসের আলোকে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআ। যে ব্যক্তি সন্তানকে দুগ্ধদানের সময়টাকে পরিপূর্ণ করতে চান, তার জন্য 2 বছর দুগ্ধ পান করবার সুযোগ আছে। অতএব 2 বছর দুধ পান করাবেন, 2 বছরের বেশি নয়। যদিও হাম্বলি ফকিহগণ, সৌদি আরব উলামা ইকরামগণ, তারা 2 বছরের বেশিও যতদিন ইচ্ছা ততদিন দুধ পান করানো যাবে বলেন। তারা মনে করেন যে দুধ পানের কোনো সময়সীমা নেই। এখানে যে 2 বছরের কথা বলা হয়েছে, এটা জাস্ট একটা পরামর্শ, কিন্তু এরপর আর করা যাবে না এমন কোনো কথা বলা হয়নি। মূলত এখানে এই আয়াত এবং আরও আয়াত রয়েছে, কোরআনে কারিমের একাধিক আয়াত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সবগুলোকে একসাথ করলে আমরা দেখি এবং পরিষ্কার হয় যে আসলে 2 বছর পর্যন্ত দুধ পান করানোর নির্দেশ শরীয়তে রয়েছে। HM খায়রুল ইসলাম আপনি লিখেছেন, টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা? কোনো অসুবিধা নেই, টুপি মাথায় দিয়ে নামাজ পড়া কোনো জরুরি বিষয় নয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময়ই তার যে পোশাক ছিল তোমরা থেকে টুপিও ছিল। এটাকে অনেকে সুন্নতে আদা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগত সুন্নাহ বলেন, কালচারাল সুন্নাহ বলেন, এটি শরিয়া নির্দেশিত সুন্নাহ নয় বলেন। সেটাও যদি হয়, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে কেউ যদি পড়েন, সেটি সওয়াবের ভাগীদার তিনি হবেন ইনশাআল্লাহ তাআলা। তারেক রাফা আপনি লিখেছেন, উপার্জন না থাকায় বাসা থেকে বিয়ে দিচ্ছে না, করণীয় কি? কারোর যদি উপার্জন না থাকে এবং সেই কারণে বাসা থেকে তাকে বিয়ে যদি দেওয়া না হয়, তাহলে সেক্ষেত্রে তিনি নিজে উপার্জনক্ষম হওয়ার চেষ্টা করবেন। এটা হলো তার মূল সমাধান। যতদিন পর্যন্ত সেটা করতে না পারছেন, ততদিন পর্যন্ত তিনি রোজা রাখবেন এবং সবর করবেন, সংযম এর মধ্যে থাকবেন এবং গুনাহের যে জায়গা, পরিবেশ, সেগুলো থেকে নিজেকে দূরে রাখবেন। এরপরে মোহাম্মদ শামীম লিখেছেন, বিবাহপূর্ব রিলেশন করা হারাম। আমরা সকলেই জানি। আমাদের সম্পর্কের বিষয়টা আমার পরিবার এবং তার পরিবার জানে, তবু কি হারাম হবে? পরিবার জানার সাথে বিষয় নয়, আল্লাহ তাআলা আপনাকে নিষেধ করেছেন। আল্লাহ নিষেধাজ্ঞা লঙ্ঘন হচ্ছে, সেজন্য এটি হারাম হবে। শুধু পরিবার জানে না সেজন্য হারাম নয়, বরং এখানে হারাম হলো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, তারপরও সেই কথা আপনি গেছেন, বিবাহ ছাড়া সম্পর্ক করেছেন সেটার জন্য। বিধায় এখান থেকে ফিরে আসতে হবে এবং তওবা করতে হবে। বিবাহের মাধ্যমে শুধুমাত্র এ ধরনের রিলেশন করা যাবে। আব্দুল্লাহ মাহমুদ আপনি লিখেছেন, খ্রিস্টানদের হাতে রান্না খাওয়া যাবে কিনা? জি, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুশরিক হোক, অন্য ধর্মাবলম্বীদের হাতের রান্না খেতে অসুবিধা নেই। তবে এটা মনে রাখতে হবে যে অন্য ধর্মাবলম্বীদের হাতে হালাল খাবার আমরা রান্না করা হলে সেটি খেতে পারবো। যদি তারা কোনো হারাম কিছু মিশায় অথবা হারাম খাবার দেয়, তাহলে সেটা জায়েজ হবে না। হালাল খাবার যদি হয়, তাহলে সেক্ষেত্রে তাদের রান্না করা খাবার খেতে কোনো অসুবিধা নেই। এমডি আশিক বিশ্বাস আপনি লিখেছেন, আমাকে আমার বাবা মা দায়ী রাখতে দেয় না, এখন আমি কি করব? ভাই আশিক, আপনার বাবা মা যদি দায়ী রাখতে নিষেধ করেন, তাহলে তাদের সেই নিষেধাজ্ঞা মানাটা আপনার জন্য জরুরি নয়, সেটি মানতে আপনি বাধ্য নন। কারণ বাবা মা যতক্ষণ পর্যন্ত ন্যায়সঙ্গত আদেশ করবে সন্তান, ততক্ষণ পর্যন্ত বাবা মা নির্দেশ শুনতে বাধ্য। অন্যায় কোনো নির্দেশ করলে সে নির্দেশ তিনি মানতে বাধ্য নন। দায়ী রাখা যেহেতু ওয়াজিব, একটি ওয়াজিব তরক করতে বাবা মা নির্দেশ করছেন, তাদের সে নির্দেশ মানতে আপনি বাধ্য নন। এরপর সাদমান সাদিক আপনি লিখেছেন, বারবার ইস্তেখারা করার পরেও ফলাফল বুঝতে পারছি না, এক্ষেত্রে করণীয় কি? বারবার ইস্তেখারা করার পরও আপনি ফলাফল কিভাবে বুঝতে পারছেন না? ইস্তেখারার ফলাফলটা কিভাবে আমরা পাবো? এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে ধোঁয়াশা আছে, অনেকের মধ্যে ভুল ধারণা আছে। আমরা মনে করি যে ইস্তেখারার ফলাফল পাওয়ার জন্য বোধহয় আমাদেরকে স্বপ্নে দেখতে হয়। স্বপ্নে দেখা আসলে কোনো জরুরি কোনো বিষয় নয় যে স্বপ্নে দেখলেই আমরা শুধুমাত্র ফলাফল পেয়েছি আমরা ধরতে পারবো। স্বপ্নে দেখা ছাড়াও কিন্তু ফলাফল পাওয়া যেতে পারে। আর সেটা এভাবে যে কোনো বিষয় যখন আপনি ইস্তেখারা করবেন, সে বিষয়ে ইস্তেখারা মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কল্যাণের দোয়া করা, কল্যাণ প্রার্থনা করা। সেটা আপনি করছেন। সেটা করতে করতে যদি একটা পর্যায়ে
কোনো একটা ডিসিশন আপনার নেওয়া হয়ে যায়, তাহলে বুঝতে পারেন যে সেটাই আপনার ইস্তেখারার ফসল। আর যদি কোনো ডিসিশন মানে নেগেটিভ ডিসিশনও হয়, তাহলে সেক্ষেত্রে সেটা বুঝবেন ইস্তেখারার ফসল। অথবা আপনি আপনার জায়গা থেকে চেষ্টা অব্যাহত রাখবেন ফলাফল আসার, এবং সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, সেটাকে আপনি কোনো অবস্থাতে খারাপ হিসাবে দেখবেন না। কারণ ফলাফল যেটাই আসুক সেটাই মনে করবেন আল্লাহর পক্ষ থেকে কল্যাণকর, যদি আপনি শর্ত মেনে সুন্দরভাবে যথাযথভাবে ইস্তেখারা করে থাকেন। ইস্তেখারার জন্য আমরা অনেকে স্বপ্নে দেখাটাকে জরুরি মনে করি। স্বপ্নে বিশেষ কোনো ইন্ডিকেট না পাওয়ার আগ পর্যন্ত আমরা মনে করি যে বোধহয় ইস্তেখারার ফলাফল আমরা পাইনি। এটা ভুল ধারণা। মূলত স্বপ্নে দেখা, তারপরে স্বপ্নে দেখে তারপরে ডিসিশন পাওয়া, এটা কোনো আবশ্যক বিষয় নয় আমাদের ইয়ের জন্য, ইস্তেখারার ফসলের জন্য। আলহামদুলিল্লাহ। এরপর এমডি খোকন আপনি লিখেছে, আমি দুবাই থাকি, অনেক সময় মসজিদের ভেতর জায়গা না পেয়ে বাইরে নামাজ পড়তে হয়। কখনো কখনো মেয়েরা অর্ধলঙ্গ অবস্থায় চোখের সামনে দিয়ে যায়, নামাজরত অবস্থায় নজরে পড়ে যায়, এতে নামাজ হবে কিনা? আল্লাহ তাআলা মাফ করুন, মুসলিম দেশে ওই ধরনের নোংরা দৃশ্য আমাদেরকে দেখতে হয়, এটি দুর্ভাগ্য আমাদের জন্য। তো বাইরে যদি আপনি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে এরকম দৃশ্য চোখে পড়বে সেরকম আশঙ্কা তৈরি হলে আপনি প্রয়োজনে চোখ বন্ধ করে রাখবেন। তারপরে আপনি চেষ্টা করবেন নিজেকে সেভ করার এই ধরনের দৃশ্য দেখা থেকে। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুন, এবং আমরা দোয়া করি যে ঈমান আমল আমাদের নিরাপদে থাকুক, এবং এই ধরনের গুনাহের যে পরিবেশ আছে সমস্ত পরিবেশ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আঠা দিয়ে ইঁদুর মারা ও ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা নিধন করা কি জায়েজ আছে না হারাম? আঠা দিয়ে ইঁদুর মারার যে একটা সিস্টেম আছে আমাদের দেশে, এটা জায়েজ না, এটা কোনো অবস্থাতে জায়েজ না। কারণ এটা খুবই মর্মান্তিক, এটা খুবই অমানবিক, এটা খুবই অমানবিক। কারণ আঠা দিয়ে ইঁদুর মারার এক দুইটা দৃশ্য আমি দেখেছি। এখানে যেটা হয়, ইঁদুর আঠার উপরে উঠে গেলে এরপরে দেখা যায় ওই অবস্থায় তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত সে ওই আঠা থেকে তার নড়তে পারে না, ওই অবস্থা পড়ে থাকে। এবং যে ব্যক্তি ইঁদুর ধরার জন্য ফাঁদ আটছে আঠা দিয়ে, ওই ব্যক্তিও আর ওই ইঁদুরকে আঠা থেকে বের আলোক করতে পারে না। আলোক করতে গেলে চামড়া শরীর সব আলাদা হয়ে যায়, ছিঁড়ে যায় জীবন্ত। তো এতটা অমানবিকভাবে তাকে হত্যা করার কোনো প্রয়োজন তো আপনার পড়ে নাই। আরও তো বহু পদ্ধতি আছে, তাকে আপনি হত্যা করেন, বিষ প্রয়োগ করে হত্যা করেন। যে প্রাণী আপনার উপদ্রব করে, আপনার কষ্ট দেয়, আপনি তাকে হত্যা করতে পারেন আপনার উপদ্রব থেকে বাঁচার জন্য, সেটা জায়েজ আপনার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল ইহসানা ফি কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি তোমাদেরকে ইহসান করা ফরজ করেছেন। মুসলমান কখনো অমানবিক হতে পারে না, মুসলমান কখনো পাষাণ হতে পারে না। ফাইদা যাবাহতুম ফাআহসিনু যিবহাতা ওয়া ইযা কাতালতুম ফাআহসিনুল কিতলাতা। যুদ্ধের ময়দানে রণাঙ্গনে কাউকে যদি হত্যা করতে হয় শত্রুপক্ষের, সেখানে তুমি অমানবিক হইও না, অপ্রয়োজন তাকে কষ্ট দিও না। এই জন্য লাশের কান কাটা, চোখ কাটা, অঙ্গ প্রত্যঙ্গ কাটা, টুকরা টুকরা করা, যুদ্ধক্ষেত্রে কাফেরের লাশ যে আপনাকে হত্যা করছে আছে তাকেও আপনি হত্যা করতে পারেন, তাই বলে এরকম অমানবিক হতে পারেন না। ইসলাম জায়েজ করে না, মুসলা এটাকে বলা নিষেধ। আর যখন তুমি কোনো পশু জবাই করবে, ফাহসিনুল যিবহাতা, ওই পশুটার প্রতি ইহসান করো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, তোমরা চাকু ভালো করে ধার দাও যাতে করে তাড়াতাড়ি তার প্রাণটা বের হয়ে যায়। ইসলাম সেই দিন, যেদিন শুধু মানুষ নয় পশুদের প্রতি পর্যন্ত আমাদেরকে মানবিক হতে বলেছে। অমানবিক হওয়ার কোনো সুযোগ ইসলামে, আপনি একটা ইঁদুরকে হত্যা করার প্রয়োজন হয়েছে, আপনাকে ডিস্টার্ব করে, আপনার উপদ্রব করে, আপনি মারেন, কিন্তু অমানবিক পদ্ধতিতে না। এর চেয়ে তারা সহজ অনেক পদ্ধতি আছে। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন হলো, মশা ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ আছে কিনা? ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ আছে। এটাকে অনেক উলামা ইকরাম নাজায়েজ বলেন, কিন্তু জায়েজ বলার মতটাই আমার কাছে অধিকতর বিশুদ্ধ মনে হয়। এর কারণ হলো, নাজায়েজ যারা বলেন তাদের গ্রাউন্ড হলো যে আগুন দিয়ে যে কোনো প্রাণী হত্যা করা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে দেখলেন পিপিলিকা মারছেন আগুন দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিষেধ করেছেন। আগুন দিয়ে লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে কেউ শাস্তি কাউকে দিতে পারে না আল্লাহ ছাড়া, এটা নিষেধ। তাছাড়া এটা অমানবিক, এই জন্য আগুনে পড়ে মারা জায়েজ নাই। কিন্তু ইলেকট্রিক ব্যাট দিয়ে যে মশা মারা হয়, এখানে আমরা টিপে ধরলে দেখি যে এটা আগুনের মতো জ্বলে ওঠে, এই জন্য আমরা অনেকে মনে করি এটা আগুন দিয়ে হত্যা করা হয়। মূলত এটা নিয়ে
যে সমস্ত ওলামা ইকরাম গবেষণা করেছেন তাদের অনেকের ফতোয়া আমি পড়েছি, সেগুলো আমার কাছে অতিরিক্ত বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। তার কারণ হলো তারা বলেছেন যে এ বিষয়ে এক্সপার্টদের সাথে তারা আলোচনা করেছেন যে আসলে ইলেকট্রিক শকে যে মশা মরে, এখানে কি আগুনে মরে কিনা। তো বলেছেন না, মরে হলো ইলেকট্রিক শকে। এরপরে যখন আবার টিপে ধরা হয় তখন ওই ধরটা ওইটা পুড়ে গন্ধ পর্যন্ত বের হয়, এটা হলো মরার পরের ঘটনা। কিন্তু প্রথম যে সে পড়ে যায়, পরাস্ত হয়, মারা যায়, সেটা কিন্তু ইলেকট্রিক শকে হয়, সেটা আগুনে হয় না। আগুনটা পরে টিপে ধরলে যত বেশি টিপে ধরে তত বেশি সেটা পড়তে থাকে। অতএব তাকে হত্যা করা যেটা, তাকে নিধন করা যেটা, সেটা আগুন দিয়ে সরাসরি হয় না। এই জন্য ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ আছে, আল্লাহু আলাম। রমজান আসলে অনেক জায়গায় দেখা যায় 10 দিন, 15 দিন ও 20 দিনের খতম তারাবি পড়া হয়, এটা কি সহিহ? হতে পারে, কোনো অসুবিধা নেই। কেউ যদি 10 দিনে খতম দিতে চান, 20 দিনে দিতে চান, ব্যবসায়ী ভাইরা অনেকে আছেন যে শেষ দশক তাদের সুযোগ হয় না, প্রথম দশকে তারা তারাবি কোরআন খতম দিতে চান, তারা একটু বেশি সময় নেন, অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু শর্ত হলো ওই যে 4G 5G 6G গতিতে হতে পারবে না, গতিটা হইতে হবে সঠিক। গতি দিলেন অতিরিক্ত, কি পড়লেন কিছুই বুঝলো না মানুষ, তুফান মিল মার্কা পড়া পড়লেন, তাহলে সেটা জায়েজ নাই। আপনার গতি ঠিক রেখে আপনি প্রতিদিন 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগাই দেন, 10 দিনে আপনি শেষ করেন, 20 দিনে আপনি শেষ করেন, এটা কি হতে পারে? জায়েজ হতে পারে। খতম তারাবি ও সূরা তারাবির মধ্যে কি সওয়াবের কোনো কম বেশি আছে? অর্থাৎ খতম তারাবি পড়া কি সূরা তারাবির থেকে উত্তম? সন্দেহাতীতভাবে তারাবির নামাজে গোটা কোরআন তেলাওয়াত করে শেষ করা, একবার কমপক্ষে পুরো তারাবিতে, পুরো রমজান জুড়ে একবার কোরআনে কারীম তেলাওয়াত করে শেষ করা, শোনা, এটা অধিকতর উত্তম ছোট ছোট সূরা বা কয়েকটা আয়াত দিয়ে তারাবি পড়ার চাইতে। এতে কোনো সন্দেহ নাই। সারা রমাদানে কমপক্ষে একবার কোরআন খতম করা তারাবিতে, এটা মুস্তাহাব। কিন্তু 4G 5G গতিতে তারাবি পড়লেন, যে তারাবিতে হাবেশ সাহেবের শুধু ইয়ালামুন তালামুন ছাড়া আর কিছু বুঝলেন না, এইরকম তারাবি খতম তারাবি করার চাইতে সূরা তারাবি করা উত্তম। যে সূরা তারাবিতে আপনি এই ইয়ালামুন তালামুন ছাড়া আরো জিনিস বুঝবেন। আছে না অনেক এলাকাতে এরকম হয়, ওই যে কিছু ভিডিও আছে আপনার অনলাইনে দেখা যায় যে বিভিন্ন দেশের, আমার দেশে এত ন্যাক্কারজনক ঘটনা মনে হয় না এ পর্যন্ত ঘটছে, দেখা যায় যে কি পড়ে কিছুই বোঝা যায় না, 1.5 মিনিটে 2 রাকাত শেষ। এরকম অনেক নামাজ আছে না? নাই, অনেকে 1.5 মিনিটও লাগে না। এই তুফান মিল গতিতে সব কাজে গতি ভালো না। নতুন একটা ফোন বাইর হইছে, একবারে লেটেস্ট মডেল, আগের মডেলের সাথে এটা পার্থক্য কি, 1/4 সেকেন্ড আগে কাজ করে, ক্লিক করলে খোলে 1/4 সেকেন্ড আগে, ব্যাস। এটার কারণে এটার দাম অনেক বেশি। আছে না? না, এরকম নতুন ডিভাইস আসছে, মডেল নতুন, দাম বেশি কেন? কারণ একটু আগে গোলে। তো এখানে গতি অনেক গুরুত্বপূর্ণ এবং গতির কারণে দাম বেড়ে যায়। এবাদতে কিন্তু সেটা না, এখানে গতি যত কম হবে কোয়ালিটি তত বেশি হবে। অতএব তারাবির নামাজের ক্ষেত্রেও যত আস্তে আস্তে পড়া যায় তত ভালো। বিভিন্ন এলাকায় হাবেশ সাহেব বেচারাদেরকে দৌড়ের উপর রাখে মুসল্লিরা, ঠিক না বেঠিক? আমি অনেক হাবেশ সাহেব জিজ্ঞেস করছি, ভাই এত হুলস্থুল কেন করেন? বলে, ভাই পাবলিক ডিমান্ড। কিসের ডিমান্ড? পাবলিক ডিমান্ড বলে। অনেক মুসল্লি আছে বলে, হুজুর পাশের মসজিদের মুসল্লি আইসা বলছে, এই তোদের ইমাম সাহেবের কত সময় লাগে? আমাদের ইমাম সাহেবের 56 মিনিটে শেষ হয়ে যায়। তো এবার ইমাম সাহেবের মুসল্লিরা চাপ দেয়, হুজুর 55তে শেষ করতে হবে আজকে, কারণ 1 মিনিট হলে আগে যেতে হবে। দেখেন, একটু যদি স্বাভাবিকভাবে আপনি তারাবি পড়েন 5 থেকে 10 মিনিট বেশ কম হবে, এর বেশি না। অতএব এই হুলস্থুল, যেটাতে হুলস্থুল বলতে অতিরিক্ত হুলস্থুল যদি হয় যে কিছুই না বোঝা যায়, তাহলে ওটার চাইতে সূরা তারাবি উত্তম। কিন্তু কোরআন খতম করবেন, একটু স্পিডে তেলাওয়াত করছেন, বোঝা যায়, তাহলে অবশ্যই সেই খতম তারাবি উত্তম। বিয়ে করা কি সুন্নত নাকি ফরজ? বিয়ে করা সুন্নত নাকি ফরজ, এটা নিয়ে আমাদের অনেক ভাইরা বিতর্কে লিপ্ত হন। বিয়ে করা এটা সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় সুন্নাহ। স্বাভাবিক অবস্থা বিয়ে করা কি সুন্নাহ, যখন মানুষ লেভেলে থাকবে। এই লেভেল বা স্বাভাবিক অবস্থা বলতে কি বোঝায়? এর মানে হলো একজন মানুষ বিয়ে করলে স্ত্রীর ভরণ পোষণ দিতে পারেন, সে ক্ষমতা তার আছে, সেই আর্থিক সঙ্গতি আছে, মোহর দেওয়ার ব্যবস্থা আছে। আবার বিয়ে না করলে যে সে গুনাহে লিপ্ত হবে এরকমও না। অর্থাৎ বিয়েটা করার সুযোগ আছে, না করলে তার কোনো অসুবিধাও নাই, এরকম
তার নিজের প্রতি নিজের কনফিডেন্ট আছে, আত্মবিশ্বাস আছে, এরকম সাধারণ অবস্থায় বিয়ে করা হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নাহর অংশ। তবে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতকে এড়িয়ে চলে, সুন্নত মানতে চায় না, সে আমার উম্মত না। তো এই জন্য বিয়ে সাধারণ অবস্থায় করা সুন্নাহ, কিন্তু কখনো কখনো বিয়ে ফরজ হয়। কখন বিয়ে করা ফরজ? যদি কেউ বিয়ে করার মতো তার আর্থিক সঙ্গতি আছে, আবার বিয়ে না করলে তার চরিত্র হুমকির মধ্যে পড়বে, এরকম পরিস্থিতিতে তার জন্য বিয়ে করা কি ফরজ বা আবশ্যক। বিয়ে করা তার জন্য জরুরি, ওয়াজিব, সে বিয়ে করতে হবে। যদি সে বিয়ে না করে চরিত্র রক্ষা হবে না, তাহলে সেক্ষেত্রে তাকে বিয়ে করা বাধ্যতামূলক তার জন্য। আবার বিয়ে করা কখনো কখনো নিষেধ, না জায়েজ। কখন বিয়ে করা না জায়েজ? যদি আপনি বিয়ে করার মতো আর্থিক সঙ্গতি নাই, শারীরিক সক্ষমতা নাই, বিয়ে করলে বরং স্ত্রীর আরো হক নষ্ট করবেন, আপনি নষ্ট করতে হবে আপনাকে, ছাড়া উপায় নাই, আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা বরং নাজায়েজ এবং নিষিদ্ধ। তাহলে বিয়ে করা কখনো ফরজ হয়, কখনো নিষিদ্ধ হয়, আবার স্বাভাবিক অবস্থা কি থাকে, এটা সুন্নাহ। কিন্তু সুন্নাহ মনে করে এটাকে ছোট মনে করবেন না। সমস্ত নবী রাসূলগণ বিয়ে শাদী করেছেন, এক দুজন নবী বাদে, আর বাকি সমস্ত নবী রাসূলগণ বিবাহ শাদী করেছেন। বিবাহ শাদী করতে গিয়ে ইবাদত বন্দেগী একটু কম হয়, তারপরে বিয়ে শাদী করাটা উত্তম। আমাদের অনেক ভাইরা আছেন, অনেক বোনরা আছেন, বিয়ে শাদী করতে চান না। অনেক শিক্ষিতদের মধ্যে আছে এই প্রবণতা যে বিয়ে শাদী করলে ঝামেলা, ইবাদত বন্দেগী করা হয় না, ম্যাচ করে না, গন্ডগোল ফাসাদ হয়, ঝামেলা থেকে দূরে থাকেন না। এই ঝামেলা পোহাইলে আপনি সওয়াব পাবেন। কিছু কিছু ঝামেলা আপনাকে সহ্য করতে হবে, ইবাদতের অংশ এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে উম্মাহাতুল মুমিনিনদের সাথে কখনো কখনো অভিমান হয়েছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অভিমান ভাঙার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা উদ্যোগ নিয়েছেন। এগুলো জীবনের অংশ। হ্যাঁ, অভিমান এক জিনিস, আর ঝগড়াঝাটি আর ছোটলুই করা আরেক জিনিস। সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খুলাফায়ে রাশিদের জিন্দেগিতে সেটা হয় নাই। আমাদেরকে সেই জায়গায় যেতে হবে। অতএব বিয়ে শাদী করাটা হলো সুন্নাহ এবং উত্তম, যে আমাদের বিবাহ শাদী করতে গিয়ে যদি একটু ঝামেলা পোহাতে হয়, ইবাদত একটু কম হয়, তারপরে সওয়াব বেশি হবে ইনশাআল্লাহ। মোহাম্মদ শাকিল, আপনি লিখেছেন, সৌদি আরবের ব্যাংকের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ রিয়াল দেশে পাঠালে সৌদি আরবের ব্যাংক ক্যাশব্যাক দেয়। এই ক্যাশব্যাক কি সুদ? বিস্তারিত জানাবেন। রিয়াল দেশে পাঠালে বা বাহির থেকে যে কোনো রেমিটেন্স দেশে আসলে তার জন্য যে প্রণোদনা সরকারিভাবে দেওয়া হয়ে থাকে, সেটি সুদ হিসাবে গণ্য হবে না। এটি আপনি নিতে পারবেন। এটা বিভিন্ন সময় আমরা বলেছি, এটি যে কোনো ভালো কাজ করলে উৎসাহ বা প্রণোদনা দিয়ে তাকে যদি কোনো কিছু দেওয়া হয়, সেই দেওয়াটা জায়েজ আছে, আর সেটি গ্রহণ করাও জায়েজ আছে। তো সেই রকম একটি বিষয় এটি, যার কারণে না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। শরীফা সুলতানা অনি আপনি লিখেছেন, একজন ব্যবসায়ী কোন কোন বিষয় লক্ষ্য রেখে ব্যবসা করবে? বোন শরীফা, যে ব্যবসায়ী তিনি আল্লাহ তাআলাকে ভয় করে মুসলিম হিসাবে হালাল উপায়ে ব্যবসা করতে চান, যে ব্যবসার মাধ্যমে তিনি কিয়ামতের ময়দানে কিয়ামতের ভয়াবহ দিনে তিনি নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, ওলিদের সাথে, নেককারদের সাথে হাসর হোক, সেটা চান, তাকে যে কাজটি করতে হবে তা হলো আমানতদারিতার সাথে, সততার সাথে ব্যবসা করতে হবে, সত্যবাদের সাথে ব্যবসা করতে হবে। মিথ্যা বা প্রতারণার আশ্রয় তিনি নিতে পারবেন না। কোনোভাবে ঠকানো, ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া, এরকম কোনো বিষয় তার ব্যবসায় থাকতে পারবে না। এগুলো লক্ষ্য করে তিনি করবেন এবং হালাল পণ্য বিক্রি করবেন, হালালভাবে করবেন। এক কথায় ব্যবসায় হালাল মেনটেন করে চলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মেনটেন করে চলবেন। যদি সেটি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনা সেই ব্যবসাটা তার জন্য নেক আমল হিসাবে গণ্য হতে পারে। গতকাল আপনি অন্য ধর্মীয় নেতাদের সঙ্গে, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেখানে আপনি সরকারকে কী পরামর্শ দিয়েছেন? এই বিষয়গুলো আমরা ইতিমধ্যে বলেছি বিভিন্ন জায়গায়। সেখানে আমরা সরকারকে মূলত পরামর্শ দিয়েছি যে আমাদের দেশের যারা অন্যান্য ধর্মাবলম্বীরা আছেন, তাদের মধ্যে যে অহেতুক ভয় রয়েছে, সেটি দূর করার জন্য মুসলমানদের সাথে তাদের, অর্থাৎ ধর্মীয় নেতাদের পারস্পরিক আলাপ আলোচনা বাড়ানো, তাদের সাথে উঠা বসা বাড়ানো এবং তাদের মধ্যে ডায়ালগ বাড়ানোর উদ্যোগ নেওয়া। এর মাধ্যমে তাদের মধ্যকার যে ভীতি আছে, সেই ভীতিটা কিছুটা হলেও কাটিয়ে তারা উঠতে পারবেন, সেটা দূর করতে পারবেন বলে আমরা মনে করি। আর এর পাশাপাশি তারা
অর্থাৎ অন্য ধর্মাবলম্বীরা তারা যেন অন্যদের ফাঁদে পা না দেন। বিভিন্ন লোকজন দেশের বাহির থেকে দেশের ভেতর থেকে তাদেরকে উস্কে দেওয়া, তাদেরকে অহেতুক ভয় সৃষ্টি করা, ত্রাসের সৃষ্টি করার যে চেষ্টা করছেন, সেগুলোতে তারা যেন সজাগ থাকেন, সতর্ক থাকেন, সেগুলো যেন তাদেরকে স্পর্শ করতে না পারে। সেজন্য নানাবিধ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পরামর্শ দিয়েছি। এক একজন এক পরামর্শ দিয়েছেন। কেউ কেউ পরামর্শ দিয়েছেন যে দেশের বাইরে অর্থাৎ ভারতে, আমাদের পার্শ্ববর্তী দেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার সরকারিভাবে। আমরা সেগুলো নিয়ে যদি কথা বলতাম তাহলে আজকে তারা আমাদেরকে নিয়ে কথা বলার সুযোগ পেত না। আমরা যেহেতু কথা বলছি না, এর জন্য তারা আমাদের উপরে চেপে বসছে। মোহাম্মদ আশিক মণ্ডল আপনি লিখেছেন, পাক এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়ও তিনবার ধৌত করতে হবে? পবিত্র এবং অপবিত্র কাপড় একসাথে যদি ধোয়া হয়, আর ধোয়ার ক্ষেত্রে যদি অপবিত্র কাপড় ধোয়ার যে পদ্ধতি, সেটা পবিত্র কাপড়ও একসাথে ধোয়ার সময় সে পদ্ধতিতে মেনটেন করা হয়, আপনি 3বার ধুইলেন এবং ভালো করে নিংড়ে নিলেন প্রত্যেকবার, তাহলে সেক্ষেত্রে পাক এবং নাপাক কাপড় উভয়টাই কিন্তু পবিত্র হয়ে যাবে। আব্দুল্লাহ আল কাইয়ুম আপনি লিখেছেন, আমি দেশের বাহিরে থাকি, আমার পরিবারের কেউ মারা গেলে আমার করণীয় কি? আমার দেশে ফিরতে ফিরতে অনেক সময় লেগে যাবে, এতক্ষণ কি মৃত মানুষকে কবর না দিয়ে রাখা ঠিক হবে? না, মৃত মানুষকে দ্রুততার সাথে কবর দিয়ে ফেলা উচিত। দেরিতে করে কবর দেওয়া বা লাশ কোনো যৌক্তিক কারণ ছাড়া রেখে দেওয়া, এর দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয়। আপনি আসার পর কবর জিয়ারত করবেন এবং আপনি তার জন্য দোয়া করবেন, বা সেটিই যথেষ্ট। কিন্তু দিনকে দিন ফ্রিজে ফেলে রাখা, বিদেশ থেকে লোক আসবে সেজন্য একেবারেই অনুচিত কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, কোনো মানুষ মারা যাওয়ার পর দ্রুততার সাথে তাকে দাফন করে ফেলো, কারণ লোকটা যদি নেককার হয় তাহলে তার জান্নাত থেকে তাকে এতটুকু সময় দূরে রাখা তার প্রতি অবিচার। আর যদি আল্লাহ না করুক তিনি বদকার হন, তাহলে তাকে দ্রুততার সাথে দাফন করে পৃথিবীবাসীকে তার অভিশাপ থেকে, তার ক্ষতি থেকে, অনিষ্ট থেকে মুক্ত করা দরকার। সেজন্য দ্রুততার সাথে দাফন উভয় অবস্থাতে করা হলো নির্দেশিত। সো বিদেশে থাকলে তাদের জন্য দীর্ঘ সময় পর্যন্ত বা দীর্ঘদিন পর্যন্ত লাশ রেখে তাদের জন্য অপেক্ষা করা উচিত নয়। এগুলোতে আমাদের আবেগ, আমাদের যে আপনার বিভিন্ন রকমের জজবা আছে, সেগুলো আসলে পূরণ হয়। প্রকৃত অর্থে এতে আপনার আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালন করা হয় না। তো আমাদের আবেগ, আমাদের জেদ খেদ মিটিয়ে আসলে মৃত ব্যক্তির যদি লাভ না হয়, আমরা যদি ক্ষতিগ্রস্ত হই, তাহলে কী লাভ? বিধায় এখানে আবেগের চাইতে শরীয়ত বিধানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। মোহাম্মদ আশরাফ চৌধুরী লিখেছেন, আরবি পড়িয়ে কি চুক্তি করে টাকা নেওয়া যাবে? আরবি পড়িয়ে চুক্তি করে টাকা তো নিতে পারবেন। যে কোনো বিষয়ে জ্ঞান দান করে, কাউকে শিক্ষা দান করে তার বিনিময় গ্রহণ করা জায়েজ আছে। এমনকি দিনই শিক্ষা দিয়েও আপনার বিনিময় গ্রহণ করা জায়েজ আছে, কারণ এই বিষয়গুলো এরকম যেগুলোর জন্য ডেডিকেট মানুষ না থাকলে এই বিষয়গুলো হারিয়ে যেতে পারে। সেজন্য যাতে করে এটাকে কেউ পেশা হিসাবে নিয়ে তার চলার জন্য তিনি এখান থেকে পারিশ্রমিক গ্রহণ করে চলতে পারেন, সেজন্য এটিকে সারা বিশ্বের সমস্ত উলামা ইকরাম জায়েজ বলেছেন। সো আরবি পড়িয়ে যদি চুক্তি করে টাকা নেওয়া হয়, সেটি জায়েজ আছে। এরপর রিলিজিয়াস রেডিয়েন্ট রেভুলেশন এই আইডি থেকে আপনি লিখেছেন, বিয়ে পড়ার সময় খুতবা না দিলে বিয়ে সম্পাদিত হবে কিনা? বিয়ে সম্পাদিত হয়ে যাবে। খুতবা দেওয়াটা বিয়ের জন্য ফরজ নয়, সুন্নাহ। খুতবা ছাড়া যদি বিয়ে হয়ে যায়, অর্থাৎ উভয় পক্ষের প্রস্তাব এবং সম্মতি থাকে, দুজন সাক্ষী থাকে, মহর ধার্য হলো, বিয়ে কিন্তু হয়ে যাবে। এমনি সেলিম রাজা লিখেছেন, কিস্তিতে গাড়ি কেনার বিধান কি? কিস্তিতে গাড়ি কেনা জায়েজ আছে, এবং কিস্তিতে কেনাবেচার কারণে যদি দাম কিছুটা বেশি ধরা হয় সাধারণ দামের চাইতে, সেটাও না জায়েজ নয়। সাহাবা ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কেনার পর তার মূল্য বিভিন্ন সময়ে ভেঙে ভেঙে পরিশোধ করেছেন, এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দামের ক্ষেত্রে কোনো হেরফের না করা ইত্যাদি জাতীয় কোনো গাইডলাইন আলাদা করে দেননি বা নির্দেশনা দেননি। এই জন্য কিস্তিতে কেনাবেচা যেমন জায়েজ আছে, ঠিক তেমনিভাবে কিস্তিতে কেনাবেচার কারণে টাকার কম বেশি হলে সেটাও কিন্তু না জায়েজ নয়। এমডি খাদিমুল ইসলাম লিখেছেন, সন্তানের আকিকা জন্মের 7ম দিন করাতে না পারলে কখন করানো যাবে? সন্তানের আকিকা যদি জন্মের 7ম দিন করতে না পারেন, তাহলে 14তম কিংবা 21তম দিনে করতে পারেন, সেটিও কিন্তু সুন্নাহ, সেটিও হাদিস দ্বারা সাব্যস্ত আছে। যদি কোনো কারণে সেটাও করতে না পারেন, তাহলে তারপরে করলেও আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নাহ ডেটগুলোতে করলে আপনি বিশেষভাবে বেনিফিটেড হবেন এবং সওয়াব এর ভাগিদার হবেন। সজীব ইসলাম জয় লিখেছেন, অজু ছাড়া দুরূদ পাঠ করা যাবে কিনা? হ্যাঁ, অজু ছাড়া দুরূদ পাঠ করতে পারবেন।
দরুদ পাঠের জন্য অজু থাকা শর্ত নয়, তবে হ্যাঁ পবিত্র অবস্থায় থাকতে পারলে সেটা অবশ্যই ভালো সবসময়। এমডি জাহিদুল ইসলাম জিহাদ আপনি লিখেছেন, মামাতো বোন বিয়ে করলে মামাকে আব্বা বলে ডাকা যাবে কিনা? ডাকতে পারেন, কারণ এই আব্বার তো আসলে প্রকৃত অর্থে আব্বা ডাকা নয়, এটা তো রূপক অর্থে। শ্বশুরে যে আব্বা ডাকা হয় সাধারণত সেটা নিজের জন্মদাতা বাবাকে যে অর্থে মানুষ বাবা ডাকেন সে অর্থে বাবা ডাকা নয়, যার কারণে এখানে তাকে অর্থাৎ শ্বশুরকে বাবা ডাকলে না জায়েজ কিংবা গুনাহ হবে না। কোরআনে যে নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা ডাকতে বা কারোর সাথে সম্বন্ধ করতে নিষেধ করা হয়েছে এটা তার আওতায় পড়বে না। এরপরে সাবিদ ইবনে ইসলাম আপনি লিখেছেন, কারো ভিডিও কন্টেন্ট ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিলে গুনাহ হবে কিনা বা তার হক নষ্ট হবে কিনা? বিষয়টা যদি এরকম হয় যে এটা তার কমার্শিয়াল কন্টেন্ট এবং ডিজিটাল অ্যাসেটও কিন্তু অ্যাসেট, সো সেটা যদি আপনি ডাউনলোড করেন করে যদি পোস্ট করেন, তার যদি ক্ষতি হয় তাতে তো অবশ্যই তার অনুমতি ছাড়া করা জায়েজ হবে না। আর যদি ব্যাপারটা সেরকম না থাকে, জাস্ট একটা সাধারণ কন্টেন্ট যেটাতে তার কমার্শিয়াল কোনো ইন্টেনশন নাই এবং সাধারণত অন্যদের ডাউনলোড করার পারমিশনও দেওয়া থাকে, তো এগুলো করতে অসুবিধা নেই যদি সেরকম হয়। এরপরে প্রশ্ন হলো, আমি একজন আইন শিক্ষার্থী, আমি যতটুকু জানি কেউ অপরাধ করলে সেই অপরাধীকে কেউ একজন সাপোর্ট করলে দুজনই সমান অপরাধী হবে। আমার প্রশ্ন হলো, যদি কোনো চোর আমার কাছে স্বীকার করে যে সে চুরি করেছে, আমি একজন লয়ার হিসাবে জেনে শুনেও তার পক্ষ নিয়ে মামলা লড়লে এবং তাকে বিভিন্ন কৌশল শিখিয়ে দিলে আমি কি তার সমঅপরাধী হব? এবং আইনি পেশা আমি কিভাবে আমার ঈমান ঠিক রাখতে পারবো? খুবই দরকারি একটি প্রশ্ন একজন লয়ার ভাই করেছেন। আমাদের যারা লয়ার ভাইরা আছেন তারা অনেকেই এই অপরাধে লিপ্ত, ভয়ঙ্কর অপরাধে লিপ্ত। আপনার ক্লায়েন্ট আপনাকে টাকা দিয়ে ঠিক করেছে, ক্লায়েন্টকে নির্দোষ প্রমাণ করে কোর্ট থেকে তাকে মুক্ত করে আনা এটা আপনার জন্য চ্যালেঞ্জ। কিন্তু আপনি যদি জানেন এই লোকটা দোষী, সে আপনার কাছে স্বীকারই করেছে এবং আপনার কাছে এটা প্রমাণিত হয়ে গেছে যে সে দোষী, তাহলে তাকে নির্দোষ সাব্যস্ত করার জন্য আপনার যে চেষ্টা সম্পূর্ণ হারাম চেষ্টা, এই ব্যাপারে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই। যারা উকিল আছেন, যারা এই জাতীয় আপনার আইন পেশায় কাজ করছেন এবং মানুষকে আইনি সহায়তা দিচ্ছেন, এই ভাইরা বেশিরভাগ ভাইরা এক্ষেত্রে হালাল হারাম বাজ বিচার করেন না, ক্লায়েন্ট ধরা এটা হলো মূল কাজ। শুধু এখানেই শেষ না, আমি তো জানি যে অনেক লয়াররা আছেন যে তার ক্লায়েন্টের থেকে তো টাকা নিচ্ছেনই, আবার প্রতিপক্ষ যে আছে তার কাছ থেকে তলে তলে টাকা নিয়ে নিজের ক্লায়েন্টকে হারায় দেন। এই কাজও অনেক উকিলরা নাকি করেন। কোন সেক্টরে যাবেন আপনি? ডাক্তারদের কথা আমরা জানি যে রোগীর যদি 50-100 টাকার মেডিসিন হয়ে যায়, তারপরও তাকে 1000-2000 টাকার টেস্ট দিয়ে অযথা হয়রানি করে কমিশন খাওয়ার প্রথা, এটা নিয়ম, এটার রেওয়াজ, এটার বদ কালচার আমাদের সমাজে অনেক ডাক্তারদের মধ্যে আছে। মানুষ কোথায় যাবে? যেদিকে যাবে সেদিকে দুর্নীতি, অনিয়ম, অবৈধ কাজের ছড়াছড়ি। অথচ এই দেশ নাকি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। আমাদের জন্য লজ্জা হয়, এটা আমাদের জন্য লজ্জার কারণ যে নামধারী মুসলমান এই দেশে ভরে গেছে, প্রকৃত মুসলমান এ দেশে পাওয়া যায় না। অতএব ভাইরা আমার, ভালো মুসলমান হওয়ার জন্য হারাম ছাড়া জরুরি। অনেক উকিল ভাই আছেন, অনেক এই জাতীয় ডাক্তার ভাই আছেন, দাড়িও রাখেন, নামাজও পড়েন, রোজাও রাখেন, হজও করেন, ওমরাও করেন, জাকাতও দেন, দান সাদেকা করেন, তাসবিহ তাহলিল করেন, ওয়াজ নসিহত শুনেন, সব করেন, মাগারের 2 নম্বর এটাও করেন। আছে না নাই? আপনি কখনো ভালো মুসলমান হতে পারেন? আল্লাহর কসম, আপনার ইবাদত বন্দেগীর কোনো মানে নাই। আপনার জন্য সবচেয়ে জরুরি কাজ হলো মৌলিক ফরজ কাজ, 5 ওয়াক্ত ফরজ আদায় করার পর আপনার জন্য সবচেয়ে জরুরি কাজ হলো হারাম ছাড়া। আপনি হারাম ছাড়বেন না, হারাম করবেন আরামের সাথে, আর এদিকে তাসবিহ তাহলিল করবেন। 2 পয়সার কোনো উপকার আসবে না তাসবিহ তাহলিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম ছাড়ার তৌফিক দান করুন। যে ভাই প্রশ্ন করেছেন সে উকিল ভাইকে আমরা সাধুবাদ জানাই যে তিনি সৎ পথে চলার ন্যূনতম চেষ্টা তিনি করতে চাচ্ছেন। তার বিবেক তাকে আঘাত করেছে, তার বিবেক তাকে বলেছে যে এই কাজটা সঠিক হবে না সম্ভবত। হ্যাঁ, সম্ভবত নয়, বরং নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আসামি যদি দোষী আপনি জানেন, তাহলে আদালতের কাছে তাকে নির্দোষ সাব্যস্ত করার জন্য আপনার লড়াই মানে হলো আপনি একটা অন্যায়কে স্পষ্টত সাহায্য করলেন। এটা কখনো জায়েজ হতে পারে না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগিতা করবা না। আপনি সেই কাজটা করছেন। আল্লাহ আমাদেরকে হারাম ছেড়ে আসার তৌফিক দান করুন। সৌদি আরবের রিয়াদে কাবা শরীফের আদলে একটা বাণিজ্যিক ও বিনোদন শহর তৈরি করা হচ্ছে। প্রশ্ন হলো, কাবা ঘরের
আদলে কোনো এরকম বিল্ডিং নির্মাণ করলে কাবা ঘরের অসম্মান হয় কিনা, এটা নিয়ে সম্প্রতি অনেক জায়গায় আলোচনা হচ্ছে। এবং আমাদের দেশের বেশ কয়েকটা গণমাধ্যমের নিউজ আমি দেখেছি যে সৌদি আরবে রিয়াদের অদূরেই প্রায় 19 কিলোমিটার, সম্ভবত 19 কিলোমিটার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে একটা বিশেষ আধুনিক শহর তৈরি করা হচ্ছে। সেই শহরের কেন্দ্রীয় ভবন, পৃথিবীর বড় ভবনগুলোর একটা তৈরি করা হচ্ছে, সেটার নাম দেওয়া হয়েছে মোকাব না যেন কি মোকাব। এটার মূল ধাতু কাবার মূল ধাতু থেকেই, এবং সেটার ডিজাইনটা অনেকে দাবি করছেন অনেকটা কাবার মতো। যে ছবিগুলো নেটে আসছে, নিউজে প্রচার হয়েছে, সেটা দেখে কিছুটা কাবার মতো মনেও হয়। বাকি তাদের উদ্দেশ্য, যারা নির্মাণ করছেন সৌদি গভর্নমেন্ট, তাদের উদ্দেশ্য কি সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। যদি কাবা ঘরের আদলটা হুবহু নকল করা হয় এবং সেটা করে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান করা হয়, সেখানে হালাল হবে, নিশ্চয়ই হারাম কাজও হবে, সেখানে অনেক নাজায়েজ কাজও নিশ্চয়ই হবে। কারণ সব মানুষ তো এটা কোনো এবাদতখানা না, সেটা তো একটা বাণিজ্যিক একটা শহর, এবং সে শহরটা আধুনিক শহরের নামকরণ করার মানেই হলো সেখানে হালালের পাশাপাশি হারামের ব্যবস্থাপনাও থাকবে তথাকথিত। যাই হোক, তো এইরকম যদি হয় তাহলে কাবা ঘরের এই আদলটাকে হুবহু যদি সেখানে নকল করা হয় তো সেটা অবশ্যই কাবা ঘরের প্রতি অসম্মান হবে। কিন্তু এখানে আসলে কি হচ্ছে, উদ্দেশ্য কি, এটা কি কাকতালীয় মিল কিনা, এই বিষয়গুলো না জেনেই হুট করে আপনার এই বিষয়ে মন্তব্য করে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিয়ে দেওয়া কঠিন। কিন্তু এটা আমরা মৌলিকভাবে বলে রাখতে পারি যে কাবা ঘরের আদলে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান করলেন হুবহু কাবা ঘরের নকল করে, বা একটা বিনোদনের ঘর করলেন, অবশ্যই এটা কাবা ঘরের প্রতি অসম্মান এবং অশ্রদ্ধা। যদি এরকম কিছু হয়ে থাকে ইন্টেনশনালি, তাহলে অবশ্যই সেটা থেকে তাদের সরে আসা উচিত। তবে প্রকৃত ঘটনা কি সেটা না জেনে আমরা হুটহাট করে মন্তব্য করে কোনো ফতোয়া আগে থেকে জারি করে দিব না। মৌলিক বিষয়টা আমরা জেনে রাখলাম যে ইসলামের শেয়ার যেগুলো আছে এগুলো নিয়ে কোনো হেয়ালিপনা চলে না, এগুলোকে নকল করা চলে না, এগুলোর অনুরূপ আরেকটা অবিকল আরেকটা তৈরি করা, তাও বাণিজ্যিক বা এরকম কোনো উদ্দেশ্যে, সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। ওমরার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করতে হয় যদি দয়া করে একটু বলতেন। ওমরার কাজগুলো খুব বেশি না, আমরা মনে করি ওমরা অনেক জটিল কোনো কাজ। ওমরা পারফর্ম করা এটা খুব সহজ একটা কাজ। সর্বপ্রথম কাজ হলো আপনার দেশ থেকে আপনি যখন যাবেন মিকাতে গিয়ে গোসল করে উত্তম রূপে, হাতের চুল নখ ইত্যাদি, শরীরের চুল নখ ইত্যাদি থাকলে অবাঞ্ছিত এগুলো কেটে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে গোসল করে এহরামের কাপড়, সেলাই ছাড়া কাপড় পরবেন, পরে লাব্বাইকা উমরাতান নিয়ত করবেন। কারোর পক্ষ থেকে করলে লাব্বাইকা উমরাতান আন অমুক অমুক, মনে মনে নিয়ত করলে হবে যে অমুকের তরফ থেকে লাব্বাইকা উমরাতান, বাস নিয়ত করে ফেললেন। এরপরে আপনি রওনা দিবেন। সাধারণত বিমানে গেলে মিকাত থেকে এহরাম পরা যায় না, তাহলে আপনি ঢাকা এয়ারপোর্ট থেকেও পড়তে পারেন, অথবা এহরামের কাপড় নিয়ে বিমানে ঘোষণা দেয় যে এখন আমরা মিকাত ক্রস করব, তখন আপনি পরে ফেলতে পারেন যদি অল্প সময় পান। আর নাহলে এখান থেকে এহরামের কাপড় পরে থাকলে নিয়তটা তখন করলেন লাব্বাইকা উমরাতান, বাস শুরু হয়ে গেল এহরাম পরা, একটা কাজ শেষ। এহরাম পরার পরে আপনি তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা পাঠ করতে করতে আপনি পুরো পথে যেতে থাকবেন। পুরুষরা জোরে জোরে পাঠ করবে, মহিলারা আস্তে আস্তে, বাস দুইটা কাজ হয়ে গেল। এহরাম পরা, গোসল করে উত্তম রূপে মিকাত থেকে নিয়ত করা এবং তালবিয়া পড়তে থাকা। এরপরে আপনি যখন মক্কা যাবেন, হারামের কাছাকাছি যাওয়ার পর হারামে কাবা শরীফ দেখে তওয়াফ শুরুর আগ পর্যন্ত আপনার তালবিয়া পড়তে থাকবে। মসজিদে প্রবেশের সময় মসজিদে প্রবেশের সুন্নাহগুলো পড়বেন, আদায় করবেন, করে ভেতরে ঢুকে শুরুতে আগে তওয়াফ শুরু করবেন, 7টা চক্কর দিবেন। কাবা ঘরের হাজরা আসওয়াদ পাথরকে বাম পাশে রেখে ডান পাশে সবুজ লাইট রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি তওয়াফ শুরু করবেন। 7বার চক্কর দিবেন, 7বার। এই 7বার চক্করের প্রত্যেক চক্করে আলাদা দোয়া নেই, তবে চক্করে দোয়া কবুল হয়। দারুণ দোয়া কবুলের একটা জায়গা, মনে আল্লাহর কাছে যত চাওয়া সেগুলো পেশ করবেন। এবং আপনি রুকনে ইয়ামানি বলে কাবার 4টা কোণার একটা কোণাকে, অর্থাৎ হাজর আসওয়াদ পাথর যে কোণা তার আগের যে কোণাটা আছে তওয়াফ করতে যেটা তার আগে পড়বে ওইটাকে রুকনে ইয়ামানি বলে। ওই কোণা থেকে হাজর আসওয়াদ পাথর কোণা, এই দুটার মাঝখানে একটা দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর যেহেতু এটা আপনার তওয়াফে জিয়ারা বলে, এটা প্রথম তওয়াফ, অতএব উমরার তওয়াফ, এইজন্য আপনি এহরামের কাপড় পুরুষরা ডান পাশের বগলের নিচ দিয়ে বাম পাশে কাঁধের উপরে ফেলবেন, এটা করবেন। এটা করে আপনি এই তওয়াফটা শেষ করবেন। এবং প্রথম কয়েকটা চক্কর আপনি জোরে দিবেন, একটু জোরে জোরে দৌড়াবেন প্রথম 3টা চক্কর, এরপরে বাকি চক্করগুলো আপনি স্বাভাবিক থাকবেন। তো এই যে তওয়াফ 7টা দিবেন আপনি, প্রত্যেকবার হাজর আসওয়াদ পাথরের কাছে আসলে হাত দিয়ে ইশারা দিয়ে আল্লাহু আকবার বলবেন, বাস
আবার আপনি দোয়া করতে থাকবেন, এভাবে 7 চক্কর দিবেন। তওয়াফ করা শেষ, আপনি মাকাম ইব্রাহিমকে সামনে রেখে অথবা হারামের যে কোনো জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত সালাত পড়বেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা কুল হুয়াল্লাহ। আর এই নামাজের আগে সম্ভব হলে কাবা ঘরের যে চৌকাট মুলতাজাম বলে ওইটা ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এরপরে 2 রাকাত নামাজ পড়লেন, পড়া শেষ, জমজমের পানি পান করে আপনি সাফা মারওয়া সাই করবেন। প্রথমে সাফা পাহাড়ে যাবেন এবং পড়বেন যে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়াতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। পুরো আয়াত পড়তে না পারলে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ এটুকু পড়লেও চলবে, যে সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনের অংশ। এরপর আপনি সাফা পাহাড়ে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাযা ওয়াদা ওয়া নাসারা আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা এটা পড়বেন, এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা পড়বেন। এরপর আপনি কিবলার দিকে ফিরে 2 হাত তুলে ওই যে কাবা শরীফের দিকে ফিরে 2 হাত তুলে মন খুলে দোয়া করবেন। দোয়া কবুলের জায়গায় সাফা পাহাড়। সাফা পাহাড় থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইসলাম প্রকাশ্যে প্রচার শুরু করেছেন, সেই স্মৃতি বিজড়িত জায়গা আপনি দোয়া করবেন। এটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম এবং মা হাজারার স্মৃতি বিজড়িত জায়গা। যাই হোক, সাফা পাহাড়ে দোয়া করার পর এরপরে আবদাউ বিমা বাদাল্লাহু বি, আল্লাহ সাফার নাম আগে শুরু করছেন, তা আমি এখান থেকে সাই করা শুরু করছি। হেঁটে যাবেন হলো কোথায়? মারওয়ায়। মারওয়া যাইতে মাঝখানে 2টা সবুজ লাইটের জায়গা পড়বে, ওখানে পুরুষে একটু জোরে হাঁটবেন, বাস এটুকু। এবং এই সাইর সময় আপনি জিকির আজকার তাসবিহ তেলাওয়াত করতে পারেন। তওয়াফের সময় ওযু থাকতে হবে, সাইর সময় ওযু না থাকলেও হয়ে যাবে, কিন্তু ওযু থাকলে ভালো। এবং তওয়াফ সাইয়ের মধ্যে ওযু ছুটে যায়, ওযু করে এসে আবার যেখান থেকে ছুটছে ওখান থেকে আবার কন্টিনিউ করতে পারবেন। মারওয়া পাহাড়ে চলে গেলেন, সেখানে গিয়ে আবার ওই যে কাবার দিকে ফিরে সাফা পাহাড়ে যা যা করেছেন ঠিক একইভাবে সবগুলো করবেন এবং দোয়া করবেন। ওখান থেকে আবার আপনি সবগুলো দোয়া পড়বেন। ওখান থেকে আবার আপনি সাফা পাহাড়ে আসবেন, তাহলে সাফা থেকে মারওয়া গেলেন একটা চক্কর, মারওয়া থেকে আবার আসলেন আরেকটা, আবার গেলেন আরেকটা, এভাবে মোট 7টা চক্কর দিতে হবে। সাফায় শুরু হবে, মারওয়া গিয়ে শেষ হবে। যে আসলে একটা না, গেলে একটা, গেলে আরেকটা, আসলে আরেকটা, এবার মোট 7টা হবে। 7 চক্কর শেষ, আপনার ওমরা শেষ। এরপরে পুরুষরা মাথা চুল চেঁচে ফেলবেন, না চাচতে পারলে পুরো মাথার চুল ছোট করতে হবে, 2-4টা সামান্য একটু ছোট করলে হবে না। মহিলারা তাদের মাথার চুলে সামান্য অল্প একটু ছোট করলে হবে। তাদের এহরাম হলো তারা স্বাভাবিক পোশাক আশাক পরবে, অতিরিক্ত সাজসজ্জা করবে না, এবং তারা মুখমণ্ডল এটার উপরে যদি ওড়না দিতে হয় অন্য পুরুষরা থাকে তাহলে সেটা যাতে আপনার মুখ বেঁধে রাখা না হয় সেটা খেয়াল রাখবে, কাপড় টেনে রাখবে যাতে পরপুরুষরা না দেখতে পারে। আর কোথাও পরপুরুষ না থাকলে মুখ খোলা রাখবে এহরাম পরা অবস্থায়। আর এহরাম পরা অবস্থায় পুরুষরা সুগন্ধি ব্যবহার করবে না, সেলা আলা পোশাক পরবে না, আন্ডারওয়্যার পরবে না, মাথায় টুপি মাথা ঢাকবে না, এই সমস্ত কাজ করবে না। কোনো পশু পাখি এমনকি আপনার মশা টশা ইত্যাদিও মারবে না, যথাসম্ভব তাড়িয়ে দিবে। অর্থাৎ এক কথায় এহরাম পরা অবস্থায় নিষিদ্ধ কাজগুলো সব করবে না। সাফা মারওয়ার সাই শেষ, মাথা মুন্ডানো শেষ, এখন তিনি হালাল হয়ে গেলেন। এখন যেগুলো নিষিদ্ধ ছিল এহরাম অবস্থায় সেগুলো সব এখন যায়, সেলাই করা পোশাক করতে পারেন। তার ওমরা শেষ হয়ে গেল। অত্যন্ত সহজ এবং খুব আপনার অল্প কয়েকটা আমল এর মাধ্যমে ওমরা সম্পন্ন করা যায়। আমরা যারা ওমরা করি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে বারবার ওমরা করার তৌফিক দান করুন। আর যারা আগে একবার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে আবার ওমরা করার তৌফিক দান করুন। বাইতুল্লাহ যাওয়ার যে স্বাদ, ভাইরা আমার, এই স্বাদটা আস্বাদন যে করে নাই সে বুঝবে না যে আল্লাহর জমিনে কত বেশি স্বাদ এবং তৃপ্তি আল্লাহর ঘরের জিয়ারতের মধ্যে। আল্লাহ আমাদের সবাইকে এই স্বাদটা বারবার আস্বাদন করার তৌফিক দান করুন। এই স্বাদ আস্বাদন করা ছাড়া আল্লাহ তাআলা আমাদের কাউকে যেন মৃত্যু না দেন সেই তৌফিক দান করুন। গায়ে হলুদের রাত্রে বর এবং কনে তাদের বন্ধুদের সাথে মদ পান করে এবং গান বাজনা করে। আমরা জানি যে মদ পান করলে 40 দিনের জন্য আমাদের শরীর নাপাক হয়ে যায়। এই নাপাক অবস্থা বিয়ে করলে বিয়ে হবে কিনা? ভাইরা আমার, মদ পান করলে 40 দিনের জন্য শরীর নাপাক হয় বিষয়টা সেরকম না, বরং বিষয় হলো যদি কেউ মাদকাসক্ত হয় এবং মাতলামিতে লিপ্ত হয় 40 দিন পর্যন্ত তার ইবাদত বন্দেগী নামাজ রোজা কবুল হয় না। এবং মদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এটা জঘন্য হারামগুলোর একটা। এই হারাম কাজে লিপ্ত হলে তার জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ তাআলা। কেউ যদি শুকর খায় তার জন্য শাস্তির ব্যবস্থা ইসলামে রাখা হয় না যে তাকে এতগুলো বেত্রাঘাত করতে হবে, এরকম কোন দণ্ড, বিশেষ কোন দণ্ড শরীয়ত হদ দেয় নাই। তাজির আছে, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের বিচারক তিনি কোনো বিশেষ ফয়সালা করে কিছু শাস্তিমূলক ব্যবস্থা নেবেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সুনির্দিষ্ট কোনো হদ ঠিক করে নেয় শরীয়ত। কিন্তু কেউ যদি মদ পান করে তার জন্য কিন্তু শাস্তির ব্যবস্থা শরীয়তে আছে। এর কারণ কি? এর কারণ হলো এটি আমাদের সমাজকে ধ্বংস করে দেয়। আজকাল আমাদের তরুণদের মধ্যে ওই যে বললাম ইমানি চেতনা, ধর্মীয় কাজকাম থেকে তাদেরকে দূরে রাখার যে একটা ষড়যন্ত্র, শিক্ষা থেকে তাদের ধর্ম বিদায়, বিনোদন থেকে তাদের ধর্ম বিদায়, ক্রীড়ার নামে ধর্ম থেকে বিযুক্তি, এইভাবে নানাভাবে ধর্ম থেকে দূরে সরাতে সরাতে এখন তরুণদের মধ্যে এমন একটা উদ্ভট মানসিকতা তৈরি হয়েছে যে বিয়ের আগে
মদ পান করে মাতলামি করতে হবে। সারা জীবন যে যে গুনাহ করে না সেও সে গুনায় লিপ্ত হয়। কিয়ামতের আগে অনেক অসভ্যতা, অনেক বর্বরতা, এটা সমাজের স্বাভাবিক ট্রেন্ডে চালু হয়ে যাবে এবং অব্যাহত হয়ে যাবে। সেটা মানুষ সাধারণ মনে করবে। আল্লাহ তাআলা এই হারামগুলো থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। হজ ওমরা করার সামর্থ্য নেই, কিন্তু স্বপ্নে দেখেছি আমি হজের সকল কর্মকাণ্ড সম্পন্ন করেছি, অর্থাৎ যেভাবে হজ করতে হয় সব করেছি। এটা কি ভালো কিছুর লক্ষণ কিনা? না, এটা কোনো বুজুর্গের বিশেষ কোনো লক্ষণ না। অর্থাৎ এটা করলে আপনি হজ করে ফেলছেন এরকম কিছু না। তবে হ্যাঁ, সুধারণা হতে পারে যে আল্লাহ তাআলা আপনাকে হজ করার তৌফিক দিবেন বা আপনি হজ করার চেষ্টা যেন করেন, সেটা কোনো ইন্ডিকেট আলামত থাকতে পারে। এটার মানে আপনি এটা মনে করেন না যে আপনার হজ করার সওয়াব আপনি পেয়ে গেছেন। স্বপ্নে দেখলে, কোনো ভালো কাজ করতে দেখলে ওই কাজের সওয়াবও হয় না, আর কোনো গুনাহের কাজ স্বপ্নে করতে দেখলে ওটা কোনো গুনাহ হয় না। স্বপ্নে কি দেখেন না দেখেন ওটার উপর ভিত্তি করে কোনো সওয়াব বা গুনাহ লেখা হয় না।